হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি 12:17 বাজে রাত্রিবেলায়, এবং এত রাতে আমি ভিডিওটা শ্যুট করছি তার একটাই কারণ হচ্ছে দাদাগিরি, নতুন বাংলার নতুন দাদাগিরি, যেটার জন্য আমরা প্রত্যেকে এক্সাইটেড। কারণ দেবদাকে আমরা দাদাগিরিতে হোস্টের ভূমিকাতে দেখতে পাবো, এবং সেটার পক্ষ থেকে একটা প্রোমো আউট করে দেওয়া হয়েছে। প্রোমো ন্যাচারালি আমি বললাম সকালেই প্রোমোটাকে নিয়ে কথা বলবো, কিন্তু প্রোমোটা আমি 3-4 বার দেখলাম, এত ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করা হয়েছে, এত সিনেমাটিক স্টাইলে ব্যাপারটা করা হয়েছে, মনে হলো অবশ্যই কিন্তু রাত যতই হোক না কেন কথা বলা দরকার। আবিরদা, যিশুদাকে আমরা দেখতে পাচ্ছি। তো চলো একসাথে বসে আমরা প্রোমোটা দেখবো, প্রোমোটার রিয়াকশান করব। লেট স্টার্ট। তো চলো একসাথে প্রোমোটা দেখছি। চলো, এখানে দেবদাকে নিয়ে প্রচুর মানুষ দাদা দাদা করছে। দেবদার স্বপ্ন দেখছিল এতক্ষণ। দাদা, ভোরবেলার স্বপ্ন কিন্তু সত্যি হয় দাদা। এখানে দেবদার যিনি কাজের লোকের চরিত্র রয়েছে, সেও বলছে ভোরবেলার স্বপ্ন কিন্তু সত্যি হয় দাদা। এটা কিন্তু বেশ ভালো, সৌরভ গাঙ্গুলিকে কিন্তু কোনো জায়গাতে এটার মধ্যে অসম্মান কিন্তু করা হয়নি, আমার যেটা ভালো লাগলো। দেবদা কিন্তু বলছে কোথায় দাদা, কোথায় আমি। তার মা বলছে, সবাই বলছে তুই পারবি। গাড়ি নিয়ে যাচ্ছে দেবদা। এইটা কিন্তু বেশ ভালো মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে। ছোট বাচ্চা পর্যন্ত বলছে দাদাগিরি দাদাগিরি করে তারা চেঁচাচ্ছে। এই মোমেন্টসটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। সবাই দেবদাকে অনুরোধ করছে। এখানে আমরা যিশুদাকে দেখতে পাচ্ছি। তুই পারবি না? এক্স্যাক্টলি, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না? এইটা বেশ ভালো, এটা আরেকবার দেখি। তুই পারবি না? প্লিজ। আরে আমরা পারলে তুই পারবি না? এক্স্যাক্টলি, তোমার ময়দানে তুমিও তো দাদা, তাই না? এটা কিন্তু বেশ ভালো, এই মোমেন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে। কারণ আবির চ্যাটার্জি সারেগামাপা করতো, কিন্তু তার আগে তিনি প্রথমবারের জন্য হোস্টের ভূমিকায় প্লে করলো, এবং তখনই আবির চ্যাটার্জি বলছে তুমিও তো তোমার ময়দানে দাদা, আমরা পারলে তুমি কেন পারবে না। এবং যিশুদাও কিন্তু একই কথা বলছে, তুই পারলে আমি কেন, আমরা পারলে তুই কেন পারবি না। এই যে এই মোমেন্টসটা, সেটা কিন্তু বেশ ভালো ক্রিয়েট করা হয়েছে। গানটা দারুণ। গানটা কিন্তু বেশ ভালো, গানটা প্রচণ্ড ভালো হয়েছে। গানটা কিন্তু একটা নতুন ভাইবস কিন্তু রয়েছে, দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়। এই যে গানটা, এটা কিন্তু বেশ ভালো। প্রত্যেকে দেবদার জন্য দাঁড়িয়েছে, দেবদা দেবদা করছে। ফাইনালি প্রোমোটা আমাদের সামনে চলে এলো, এবং প্রোমোটা দেখলাম একসাথে বসে। আমার কিন্তু বেশ ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং কিন্তু লাগলো প্রোমোটা। এবং শেষের গানটা, দাদাগিরি না করেও দাদাগিরি করা যায়। অবশ্যই দেবদা তো আমাদের সবার কাছে প্রিয়, আমাদের সবার দাদা। তাই জন্য আমি এত রাত্রিবেলাতে ভিডিওটা করছি। তার জন্য প্লিজ চ্যানেলে যারা প্রথমবার দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং দাদাগিরি নিয়ে আমি আরও বেশি এক্সাইটেড, কারণ দেবদা কিভাবে হোস্ট করবে, দেবদা কিভাবে যে কথাগুলো যখন হবে, কিভাবে পুরো ব্যাপারটা করবে, দেবদার কীরকম ইউনিক স্টাইল আমরা দেখতে পাবো, সেটা জানার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। তো দাদাগিরি, নতুন বাংলার নতুন দাদাগিরি কিন্তু আসছে, এবং আজকের প্রোমোটা সলিড ছিল। জিয়ের পক্ষ থেকে এত রাতে প্রোমোটা দেওয়া হয়েছে, কিন্তু প্রোমোটার মধ্যে একটা আলাদা মজা রয়েছে কিন্তু। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। দাদাগিরির প্রোমো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।